আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ স্মরণে আজকের এই দোয়ার মাহফিল এবং পূর্ণ মিলন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আদর্শ কি ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো তিনি ছিল যিনি স্বৈরাচারের সামনে স্বৈরাচারের কোন তোষামদি, স্বৈরাচারের কোন পদলেহন করতেন না, যিনি ওই বুলেটের সামনে দাঁড়িয়ে হকের কথা বলেছেন, 17টি বছর কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা তো হলো তাই, 1 সেকেন্ড বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই সঙ্গীন মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদেরকে এমন একটি মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার মদিনা কি তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সকল আলোচক ভাইদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবুও কোরআনের কিছু কথা এবং আজকের এই বর্তমান সময়ের কিছু প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম সহযোদ্ধা ভাইরা আমার, আজকে আমরা আমাদের মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে তা হচ্ছে, আজকে আমরা বলি কওমি তো আলিয়ার সঙ্গে যুক্ত হব না, আলিয়া তো কওমির সঙ্গে যুক্ত হব না, যার কারণে আমাদের মধ্যে দলাদলি আরম্ভ হয়েছে। তৃতীয় পক্ষ বাতিল শক্তি ঢুকে আমাদের বেড়া কেটে তারা আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, এই জন্য বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি তো সকল আলোচক ভাইদেরকে একটাই কথা বলতে চাই, আপনাদের আলোচনার বিষয় যদি হয় ফাজাইলে কোরআন, আপনাদের আলোচনার বিষয় যদি হয় ফাজাইলে জিকির, বর্তমান প্রেক্ষাপট সকলকে কমপক্ষে 5 মিনিট হলেও ইকামতে দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার কথা বলতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? মুহতারাম ভাইরা, আজকে দেখেন আমাদের দলাদলি আমরা শেষ করতে পারতেছি না, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে দেখতে পারতেছি না। এ ভাই, আজকে এই দলাদলির কারণে সবচাইতে অধপতনের দিক দিয়ে আজকে আমাদের উত্তরবঙ্গ গোল্ডেন 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ স্মরণে আজকের এই দোয়ার মাহফিল এবং পূর্ণ মিলন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আদর্শ কি ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো তিনি ছিল যিনি স্বৈরাচারের সামনে স্বৈরাচারের কোন তোষামদি, স্বৈরাচারের কোন পদলেহন করতেন না, যিনি ওই বুলেটের সামনে দাঁড়িয়ে হকের কথা বলেছেন, 17টি বছর কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা তো হলো তাই, 1 সেকেন্ড বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিভিন্নভাবে আমাদের গাকে ভাসিয়ে দিয়েছি। মোহতারাম হাজিরিন ভাইরা আমার, এর জন্য বলছি আসুন বিবেককে জাগ্রত করুন। আজকে আমরা আসি এক প্ল্যাটফর্মে জমায়েত যতদিন হতে পারবো না, আল্লাহর কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে দিন কশিন কালো প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আখেরি মেসেজ হচ্ছে, বেশি কথা বলার সময় নাই। এই জন্য ভাইয়েরা, আমরা কে কোন লাইনের এটা দেখার কথা নয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। এই মতাদর্শের উপর হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর জমিনে যদি দাঁড়াতে পারি, কশিন কালো করে বাতিল আমাদের সামনে মাথা নত করার মতো দুঃসাহস দেখাতে পারবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আসুন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে, ছোট ভাই হিসাবে দৃষ্টিকটু হয়ে থাকে, তো আমাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমি তৌফিক আল রাফি মুজাহিদি।